আচ্ছা কুশল ভাইয়া, পিপল প্লিজিংটা কিভাবে কমাবো? আচ্ছা নাবিল, পিপল প্লিজিংটা অনেকে মনে করে একটা পার্সোনালিটি ট্রেট, বাট এটা আসলে এক ধরনের একটা লার্ন সার্ভাইভাল স্ট্র্যাটেজি আমরা বলতে পারি। ছোটবেলার অনেক অনেক মানে লার্নিং থেকে বা চাইল্ডহুড ট্রমা থেকে জিনিসটা মানে আসে। এখানে যেটা হয়, আমাদের ব্রেইন ওয়ার্ড হয়ে যায় যে যে কোনো রিজেকশনকে সে একটা ডেঞ্জার মনে করে। সো কাউকে যদি আমরা না বলি, তখন মনে হয় যে এখান থেকে কোনো একটা মানে বিপদ ঘটে যাবে, যে এর জন্য সবাইকে আমি বলবো যে হ্যাঁ ভাইয়া এটা করে দিব, হ্যাঁ তোমার কথা শুনবো, সবাইকে আমরা হ্যাঁ বলতে, কাউকে আমরা না বলতে পারি না। এতে করে লং টার্মে যেতে হয়, আমরা বার্ন আউট হই, আমরা রিসেন্টমেন্ট জমা করি, আমরা আমাদের আসল মানুষটাকে হারিয়ে ফেলি, নিজেকে নিজে তখন হেট করা শুরু করি, কারণ সবারকে আমরা খুশি করতে চাই। সো এটা কমানোর জন্য আমি কি করতে পারি? প্রথমে যেটা করব সেটা হচ্ছে, যে কোনো প্রশ্ন আনসার করার আগে আমরা একটু পজ দিব, আমরা একটু ওয়েট করব যে আমি কি সবাইকে হ্যাঁ বলছি কেন, একটু ওয়েট করা, কারণ একটা আনসার ওয়েট করলে আমি আনসারটা ঠিক মতো দিতে পারি। সেকেন্ড যে কাজটা আমি করব, আমি ছোট ছোট কাজে আমি আগে না বলা শিখবো, খুবই ছোট কাজে। ধরুন আপনার ভাই বা ফ্রেন্ড একটা কোনো একটা চকলেট খেতে বলছে, বা একটা সিগারেট খেতে বলছে, বা এনিথিং, খুব ছোট কাজ, এটা খুব সিগনিফিকেন্ট না, আমি না বলাটা শিখবো। তখন হবে কি, আমি বড় কাজের আগে এই ডিসকমফোর্টটা নিতে শিখবো। আর থার্ড, আমি ওভারঅল ডিসকমফোর্টকে এক্সপেক্ট করব। মানে ডিসকমফোর্ট দেখলেই আমি ভয় পেয়ে যাব না। আমি আমি মনে করব যে ডিসকমফোর্ট কোনো ডেঞ্জার না, ডিসকমফোর্ট বরং আমার একটা গ্রোথের পার্ট। আমি যত বেশি ডিসকমফোর্ট নিতে পারবো, তত বেশি আমার ডিসকমফোর্টের যে মাসলটা সেটা অ্যাক্টিভেট হবে, এবং আমি ভবিষ্যতে মানুষকে ধীরে ধীরে না বলতে শিখে যাব।